আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আবারও এক মহিলা তৃণমূল সমর্থকের দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে আরামবাগের পল্লীশ্রী সংলগ্ন হেলিপ্যাড এলাকায় এই ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত দোকানের মালিক সুলেখা দলুই জানান, ভোটের ফলাফল ঘোষণার পরও একবার তার দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছিল। পরবর্তীতে বহু কষ্টে দোকানটি মেরামত করে পুনরায় ব্যবসা শুরু করেন তিনি। কিন্তু মঙ্গলবার গভীর রাতে ফের কয়েকজন বিজেপি কর্মী তার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ। সুলেখা দলুই বলেন, আমরা অত্যন্ত গরিব মানুষ, আমার স্বামী কোনো কাজ করেন না। এই ছোট দোকানের আয়ের ওপরই আমাদের সংসার নির্ভরশীল। বারবার দোকান ভেঙে দেওয়ায় আমরা চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছি। তিনি আরও অভিযোগ করেন, আগের ঘটনার পর বিষয়টি পুলিশকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সেই কারণেই ফের একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে বলে তার দাবি। অন্যদিকে মামনি দলুই ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি এভাবেই আমাদের ওপর অত্যাচার চলতে থাকে তাহলে আমাদের বিষ খেয়ে মরতে হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ কি হয়েছিল বলতে, আমরা বাড়িতে ছিলাম, দেখছি হঠাৎ দেখছি দুমদাম কোথা থেকে আওয়াজ আসছে। আমি কি ব্যাপার, কি আওয়াজ আসছে, তখন আমার একটা শাশুড়ির মেয়ে, সে বলছে কাকিমা তাড়াতাড়ি বেরিয়ে এসো, আমার বাবার দোকানটা ভাঙচুর করছে। এসে দেখছি কয়েকটা আমাদের পাড়ার ছেলে টোটোই করে সব কিছু তুলে নিয়ে এই দাঁড়া করতে করতে নিয়ে চলে যায়। আগের বারও এরকম একটা ঘটনা ঘটে, আমরা থানায় জানাই, সেখানেও কোনো স্টেপ লাইনে বললো তোমরা কি নিজের চোখে দেখেছো? আমরা বললাম না, আমরা নিজের চোখে দেখিনি। কিন্তু এইবারে তো আমরা নিজের চোখে দেখেছি। আমরা এটাই আইনকে বলতে চাই যে আইন এইবারে ওদেরকে কী শাস্তি দেয় আমরা এইটুকু দেখব। কিন্তু ওরা কোনো নেতা নয়, ঠিক আছে? ওরা কয়েকটা বাচ্চা ছেলে এই 4 তারিখ থেকে গেরুয়া কালার মেঘে বলছে কি আমরা বিজেপি করি, আমাদেরকে বিজেপির লোকেরা এইভাবে করতে বলেছে। কিন্তু আমাদের স্বামীরা তো এইভাবে কিছু করেনি, কোনোদিন কারো কোনো ক্ষতিও করেনি, কিচ্ছু করেনি। সে একটা কি পতাকা বাঁধতে যেত, এইটুকু। কোনো ওরা নেতা নয়, ছাতা নয়। তাহলে আমাদের উপরে, আমরা গরিব মানুষ, আমাদেরকে কেন এরকম করছে? আমরা বাড়িতে শুয়ে থাকবো, ওরা মদ খেয়ে যাবে ওই পার্টি অফিসটা থেকে, যে আমাদের ঘরেতে ভ্যাক করে লাথি মারবে। ওইটা হচ্ছে যে এখন বিজেপির পার্টি অফিস করেছে। একটা দোকান ওরা দখল করে রেখে ওইটা ওরা পার্টি অফিস করেছে। এখন আড্ডাখানা করেছে প্রতিদিন 10টা থেকেও নয়, 9টা থেকে তোমার শুরু হবে। একটা মঙ্গলবারে পুজো হয়, সেটা মঙ্গলবার হবে, সেটা শনিবার, বুধবার, শুক্রবার প্রতিদিন পুজো করছে। আর প্রতিদিন মেয়েদেরকে অত্যাচার করছে। এই দশরে মেয়েদেরকে বুকের কাপড় তুলে বলছে কি চল আমাদের সঙ্গে নাচ করবি, চল। কি এটা সভ্যতা? বললো যে মেয়েদের সুরক্ষা করছে। এটা কি সুরক্ষা আমরা জানতে চাই, এইটুকুই আমরা জানতে চাই। কি সুরক্ষা করেছে এই সরকার এসে, কি সুরক্ষা করেছে আমরা এইটুকু জানতে চাই। আর সরকার যদি না এদের উপরে কোনো ব্যবস্থা নেয়, আমরা কিন্তু পাবলিক খেপে গেলে খুব খারাপ হবে। কারণ এইভাবে আমাদের অত্যাচার আর সহ্য করবো নি, কিসের জন্য সহ্য করবো? আর 4 তারিখ থেকে আজ কত তারিখ হচ্ছে, কি প্রশাসন ব্যবস্থা নিচ্ছে আমাদেরকে জানাতে হবে। কেন এরকম করছে? কেন আমরা কি তৃণমূল করতেন? তৃণমূল করতাম না, তৃণমূলের আমরা একটা ছিলাম যে কখনো কিছু মিছিল হলে আর হলে আমাদেরকে ডাকতো। আমাদের স্বামীরা যত সদস্য যাকে বলে, ধরুন এরাও যে এসছে, এরাও যদি আমাদেরকে ডাকে, আমরা গরিব মানুষ, আমাদেরকে যেতে হবে। কিন্তু এ নয় যে আমরা পার্টির কোনো বড় নেতা। যারা নেতা তাদেরকে যে অত্যাচার করুক, তাদের বাড়ি যে ভাঙচুর করুক, আমরা তো কোনো নেতা নয়। তাহলে আমাদেরকে কেন এরকম করে শাস্তি করবে? আমার কাছে এইটুকুই বক্তব্য। কেন করছে আমাদেরকে? আমরা বিজেপির পার্টি অফিস অব্দি গেছি, যে এরকম মেয়েদেরকে টেনে টুনে বলছে কি নাচ করতে হবে, গেরুয়া কালার আবির মেয়েকে তাদেরকে রাস্তায় ঘুরতে হবে। কেন, কিসের জন্য? আমাদের স্বামীরা তো শুধু পতাকাই বাঁধতে গেছিল, কারো তো দুর্নীতিতে জড়ায়নি। এই ঘটনা নিয়ে আরামবাগের বিধায়ককে জানিয়েছিলেন? আমরা বিধায়ককে জানিয়েছি, সবাইকে জানিয়েছি, কিন্তু কি ব্যবস্থা নিচ্ছে? ওই 4টে ছেলের কি পাওয়ার আছে যে এইভাবে মানুষকে অত্যাচার করছে? কিসের জন্য করছে? ওই সুরও করছে বেশি, আর মঙ্গল করছে বেশি, আর শিবা করছে, আর সুরের বেটা ওই যে হচ্ছে সূর্য অধিকারী ও করছে। কিসের জন্য করছে? ও তো একদিন তৃণমূলের ঠান্ডা বানছিল, তাহলে ওর ওপরে প্রতিবাদ হচ্ছে না কেন? ওর বাড়ি ভাঙচুর হচ্ছে না কেন? শুধু আমাদের কেন হচ্ছে? আর দৌলতপুর থেকে কিছু ছেলেকে নিয়ে এসে গুন্ডামি করছে এখানে। কিসের জন্য করছে? কে পাওয়ার দিচ্ছে? আমরা দিকে জানাতে হবে। এরা কি সব 4 তারিখের পর বিজেপি হয়েছে? 4 তারিখের পর এরা বিজেপি হয়েছে। এরা কোনো বিজেপি, আমাদের পরে আপনি ঢুকে দেখুন যে একটা বিজেপি ডিআর লিখা আছে নাকি, তাহলে দেখবো হ্যাঁ অরিজিনাল এরা পার্টি করছে। কিসের জন্য এরা এরকম করছে? ওরা তদন্ত করবে না যে আর যদি এই পরিবারগুলো মরে যায় তাহলে কে দায়ী নিবে? আমরা যদি বিষ খেয়ে মরে যাবো যদি এইভাবে যদি আমাদেরকে অত্যাচার করে, আমরা আর সহ্য করবো না। কিসের জন্য সহ্য করবো? 4 তারিখ থেকে 30 তারিখ 2 মাস হয়ে গেল। কেন এরকম করবে? আমাদেরকে সবসময় শাস্তি করবে, কিসের জন্য করবে? আচ্ছা আমাদের স্বামীরা নাই ভুল
করছে, আমার বাড়িতে যে লাদ মারছি জায়গাগুলো সুতুন ভেঙে দিয়েছে, তবুও আমার কোনো স্টেপ লাইনে। কেন, কিসের জন্য, কিভাবে, কি করেছি আমরা, কি অপরাধ? একটা পতাকা তো সবাই মানতে পারে, যে যখন ডাকবে তার হয়ে আমরা গাইবো। কেন, আমরা তো গরিব মানুষ, আমরা যে যেখানে সুযোগ সুবিধা পাবো। ধরো এই যে বান বন্যা হয়, আপনারা হয়তো জানেন, কিন্তু বান বন্যাতে তো সবারই ঘরে জল ঢুকে, তাহলে আমাদেরকে যে যখন থাকবে তার হয়ে কি যেতে হবে পেছু পেছু? তাহলে এটা কি আমাদের অপরাধ? অপরাধ তো কিছু নয়। কি নাম দিদি আপনার? আমার নাম মামুনি জলি, এখানেই বাড়ি? আমার এখানেই বাড়ি। সুদ্দুন কমপ্লেন করেছি, অনেকবার করেছি, কিন্তু কোনোই প্রশাসন ব্যবস্থা নেয়নি। কিন্তু আমরা আর এভাবে সহ্য করবো না। আমি প্রশাসনকে বলতে চাই, যদি না ওদের ব্যবস্থা করতে পারেন, আমাদেরকে একটু বাড়ি বাড়ি এসে বিষটা দিয়ে যান, আমরা খেয়ে মরে যাই, তাতে যদি আপনারা শান্তি পাইতে পাবেন। কারণ আপনারাও তো ভয় পাচ্ছেন ওদেরকে। কি এমন ওরা ক্ষমতায় আছে যে ওদেরকে ভয় পাচ্ছেন? ওরা তো কোনো দলের কেউ নয়, ওরা তো কিচ্ছু করেনি আজ পর্যন্ত, কোনোদিন মানুষের একটা পাশে এসে দাঁড়ায়নি। তাহলে ওরা কে? ওরা চারজন এখানে কে? ওই যে 4টে ছেলে এখানে কে? পুলিশের। আর ওই দৌলতপুরের বাবু এসে এখানে যে ঝামেলা পাকাচ্ছে, ও কে? ওর বাড়িতে কোনোদিন আমরা গেছি? আমরা ওদের বিরুদ্ধে কিছু বলেছি? কে এখানে এইভাবে যে গরিব মানুষের দোকানগুলো ভাঙচুর করছে, এগুলো কি উচিত? এগুলো তো উচিত নয়। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। দোকানটা ফাঁকা করে ভেঙে আর করে কি অবস্থা করেছে, সব কিছু চুরি করে নিয়ে চলে গেছে। কি করবো? এর আগের বারে একবার হলো, থানায় ফায়ার করলাম, কিচ্ছু করলো না। তাতে আমি কিছু ইয়ে করিনি। কিন্তু এইবারে সমস্ত কিছু, আমার গ্যাস, ইন্ডাকশন ওভেন, উনুন, আপনার হচ্ছে সমস্ত কিছু নিয়ে চলে গেছে। কিচ্ছু রাখেনি, একটা কিছু রাখেনি। আমার বাক্স, টাকার বাক্স, সব কিছু নিয়ে চলে গেছে। ইলেকট্রিক প্রত্যেক বারবার এটালে দুবার হয়ে গেল, কিচ্ছু নেই। এত বড় দোকানের কোনো কিছু নেই। গ্যাসের ওভেন টোভেন এখানে জুতোটি পড়ে আছে, কটা চারিদিকে এরকম করে সব ভেঙে ভেঙে সমস্ত কিছু একাকার করে দিয়েছে, পাট করে নিয়ে চলে গেছে। কিছু বিজেপির মাতাল ছেলে। আমি থানায় ফায়ার করেছি, সমস্ত কিছু কিছু। হ্যাঁ, আমরা তৃণমূল করতেন, তাই তো? করতাম, হ্যাঁ। মানে 6 তারিখের পর থেকে এরকম হচ্ছে? হ্যাঁ, মানে 6 তারিখে ভেঙে দিয়েছিল একবার, তখন আমরা আচ্ছা। যখন থানায় এফআইআর করলাম, সব সব নিয়ে চলে গেছে। আমার স্বামী যে অরিজিনাল যে তৃণমূলের যে নেতা এইসব কিছু নেই। ক্যাশ বাস্ক নিয়ে চলে গেছে? হ্যাঁ, ক্যাশ বাস্ক আমি যে প্রতিদিন একটা বাস্ক 100 টাকা করে রাখতাম, সেটাও পর্যন্ত নিয়ে চলে গেছে। কোনো কিছু নেই, সব একদম ভেঙে তছনছ করে দিয়েছে। ওই ছেলে দাঁড়া করে চলে গেল। প্রত্যেকটা দিন এখানে মদ খাবে। সামনে একটা অফিস ঘর করেছে, হনুমান পেছনে মেয়েদেরকে টন টিটকারি মারবে। কালকে বলছে তোর গাঁড়ে সব এগুলো ভাষা, ছেলেদের এখানে ভাষা বলছে, অনেক লাচিছিস গাঁড়ে বেড়ে না।